নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। পেটে কারো স্পর্শ পেতেই গা শিরশির করে উঠল প্রাপ্তির। চোখে ঘুমের সাগর এসে ভর করায় চোখ খুলতে পারছে না। রাত যে বেশ হয়েছে এটা বুঝতে বাকি নেই। এত রাতে তার ঘরে কারো আসা সম্ভব নয়, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। চোখ খুলতে যাচ্ছে কিন্তু পারছে না, চিৎকার করছে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ব্যক্তিটির হাত তখন প্রাপ্তি সারা শরীরে স্পর্শ করছে। একটা সময় পর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। প্রাপ্তি আপ্রাণ চেষ্টা করছে নড়তে, এই বাঁধন থেকে বের হতে চাইছে কিন্তু পারছে না। অজানা ব্যক্তিটিকে। সকাল 7টা। ঘুম ভাঙলে প্রথমে আশেপাশে নজর ঘোরালো প্রাপ্তি। না, কেউ ঢুকেনি তার ঘরে। দরজাটাও ভেতর দিয়ে বন্ধ, শুধু তার পাশের বিছানা চাদরটা খানিকটা কুঁচকানো। এই বাদে কোনো পরিবর্তন লক্ষ্য করল না। বেশ কিছুক্ষণ মাথাটা 2 হাত দিয়ে চেপে বসে থাকলো। রাতে যা হয়েছে তা কি স্বপ্ন ছিল? তবে কি সে ঘুরেছিল? মাথাটা বন্ধ বন্ধ লাগছে। শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই আটকে উঠল প্রাপ্তি। খেয়াল করে দেখতে পেল তার গলার খানিকটা নিচে বুকের ঠিক উপরে কিছুটা জায়গায় লাল হয়ে আছে। এর মানে কি? ভয় হাত পা জমে গিয়েছে। বাস্তব এবং স্বপ্নের ভিতরে নিজেকে যেন আটকে ফেলেছে প্রাপ্তি। কিছুতেই বের করতে পারছে না। এ নিয়ে এই সপ্তাহে 3 বার এমন হলো। শাওয়ার নেওয়ার পরেও মনকে শান্ত করতে পারছে না কিছুতেই। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঘড়ির বড় কাঁটাটা 8টার ঘরে বসে আছে। 8টা বেজে গেছে। হাবড়ারে খাবারের সময় হয়ে এসেছে। তার সামনে যেতে না পারলেও লোকটাকে প্রতিদিন খাবার নিজের হাতে বানিয়ে খাওয়ায় প্রাপ্তি। শিকদার ভিলায় আজ 3 মাস হয়েছে বিয়ে হয়ে এসেছে সে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচাদের বাড়িতেই মানুষ হয়েছে। 18 বছর হতে না হতেই চাচা চাচির ঘরে যেন বোঝা হয়ে গিয়েছিল। এই শিকদার বাড়ির বড় ছেলে আবরার শিকদারের সাথেই তার বিয়ে হয় 3 মাস আগে। আবরা যেন নামই প্রাপ্তির হাজব্যান্ড। এই পর্যন্ত প্রাপ্তি তাকে দেখেনি, কারণ সে বরাবরই অসুস্থ থাকে। প্রাপ্তি যতটুকু শুনেছে একবার তার অনেক ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পর থেকে আবরার আর হাঁটতে পারেনি। তার শরীরে বেশ খানিকটা অংশ এবং মুখের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে। বাসরাতের প্রথম প্রাপ্তির সামনে এসেছিল সে। সেদিন ঝড় বৃষ্টির রাত ছিল, খুব জোরে জোরে আকাশ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এমনিতেই বিদ্যুৎ চমকানো প্রাপ্তির ভয় লাগে। প্রচুর গা ছমছম করছিল তার। তাই হুট করে আবরারকে দেখে ভয় চিৎকার করে উঠেছিল। তারপর থেকে প্রাপ্তির সামনে আসেনি আবরার। প্রাপ্তি তাকে ভালোভাবে দেখেওনি। বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু তাতেই তার রাগ পড়েনি। যখনই প্রাপ্তির সাথে কথা বলে রুমের লাইট অফ করে, তারপর কথা বলে যাতে প্রাপ্তি তাকে না দেখতে পারে। এত কিছু জানা সত্ত্বেও প্রাপ্তি এই বিয়েতে রাজি হয়। না, রাজি হতে বাধ্য হয়। চাচার ব্যবসা ভালো চলছিল না, প্রচুর টাকা প্রয়োজন। উপরে প্রাপ্তি যেন তাদের কাছে বোঝা হয়ে গেছিল। তাই এবারের ছোট ছেলে অয়ন শিকদার মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাপ্তিকে নিজের ভাইয়ের দেখভালের জন্য কিনে নিয়েছে। ভদ্র ভাষায় তার ভাইয়ের সাথে বিয়ে করতে বাধ্য করেছে। এই বাড়িতে শুধু এই 2 ভাই আর অনেক কাজের মানুষ রয়েছে। প্রাপ্তির যতটুকু শুনেছে আপনার মা বাবা খুব ছোটবেলায় মারা যান। আর একটি ভাইও আছে, কিন্তু সে এখানে থাকে না। এই পরিবারে সব কিছুই প্রাপ্তির অদ্ভুত লাগে। মনে হয় হাজারো রহস্য ঘিরে রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। প্রাপ্তির হাতের ভুনা খিচুড়ি আপনাদের খুব প্রিয়। আজ শুক্রবার, তাই প্রাপ্তি ঠিক করলেও সে খিচুড়ি রান্না করবে। রান্নাঘরে 3-4 জন কাজের মানুষ আছে। বড়লোক হওয়ার এইটাই উপকার, নিজেদের কিছুই করতে হয় না। কিন্তু প্রাপ্তির এই বিলাসিতা পছন্দ নয়, তাই নিজ হাতে সব করতে পছন্দ করে সে। রান্নার মাঝে মনে হতে লাগলো কেউ যেন ঘায়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে। আচমকা এমনটা হাওয়ায় ঘাবড়ে পেছনের দিকে সরে যায় প্রাপ্তি। পেছনে তাকিয়ে যা দেখলো তাতে আরও ভয়ে জমে গেল সে। এতক্ষণ অয়ন খুব নিখুঁতভাবে প্রাপ্তিকে পর্যবেক্ষণ করছিল। কখন যে ধীরে ধীরে প্রাপ্তির কাছে চলে আসছে এটা নিজেও খেয়াল করেনি। প্রাপ্তির অয়নকে খুব ভয় লাগে।
ওর চাহনি যেন বিপদের সংকেত দিতে থাকে, আবার নিজের দিকেও খুব আকর্ষণ করে। প্রাপ্তি কিছুতেই বুঝে ওঠে না এই লোকটার ভেতরে কি এমন আছে যা প্রাপ্তিকে নিজের দিকে টানে। তুলির আওয়াজে ঘোর কাটে প্রাপ্তি। শ্রীকটার প্যান্ট আর নীল টি শার্ট গায়ে পকেটে হাত দিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে রয়েছে অয়ন। ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগুলে প্রাপ্তি পেছাতে থাকে ওয়ালের দিকে। রান্নাঘরে ওয়ালে পিঠ থেকে গেলেই প্রাপ্তি থেমে যায়। ওদিকে অয়ন খুব কাছে চলে আসে প্রাপ্তির, কোমরে হাত দিয়ে হ্যাঁচকা টানে নিজের একেবারে কাছে নিয়ে আসে প্রাপ্তিকে। সে ভয় প্রাপ্তি চোখ বন্ধ হয়ে আসে, মনে একটা ধুকপুকানি লেগে আছে, ঠিক ভুলের মাত্রা হারিয়ে ফেলেছে। কানের কাছে মুখ লেগে অয়ন বলতে থাকে, এভাবে পেট দেখিয়ে চললে কি পুরুষের মন জয় করা যায়? কে বলবে তোমার স্বামী মানে আমার ভাই অসুস্থ? তুমি কি ভাবো আমি বুঝি না? সকাল সকাল এত রূপ দেখিয়ে কাকে বশ করতে চাইছো? তোমার মতো মেয়েরা যদি ন্যাংটা হয়ে আমার সামনে হেঁটে বেড়ায় তাতেই অয়ন শিকদার পড়বে না। বলেই একরকম ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ল অয়ন। অয়নের এই খারাপ ব্যবহার করেও একেবারে মেনে নিতে পারে না প্রাপ্তি। কি এমন পাকা থানে মই দিয়েছে তার? সব কিছুতেই শুধু কীভাবে প্রাপ্তিকে নিচু দেখাবে সেটাই যেন একমাত্র কাজ অয়নের। প্রাপ্তির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিজেকে শান্ত করতে চাইছে কিন্তু হয়ে উঠছে না। আজ হয়তো বাবা মা থাকলে এগুলো তাকে সহ্য করতে হতো না। অপরদিকে আবরারে রুমে বসে আছে অয়ন। অক্সিজেন লাগানো অবস্থাতে শুয়ে রয়েছে আবরার। দিন পাঁচে শরীরের অবস্থাটা ভালো নেই তার। ডাক্তার এহরাম হক বলেই দিয়েছে আবরারের বেঁচে থাকার ইচ্ছেটুকু নেই। এ কারণেই তার রিকভারির চান্স খুব কম। আবরারের ডান হাত নিজের হাতের মুঠোতে নিয়ে চোখের পানি ফেলে দিল অয়ন। ভাই তুমি কবে সুস্থ হবে? তুমি কি সত্যি সেরে উঠবে না? আজ যাদের জন্য তোমার এই হাল আমি তাদের নাকেনি চোবানি খাইয়েছি, এখন মৃত্যুর অপেক্ষা করছে কেবল তারা। ভাই আমার তুমি বাদে কেউ নেই। আবির খুব প্রেশার দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের। ওর ধারণা ও চাইলেই কোম্পানি সিইও হয়ে যেতে পারবে। আমি তা কিছুতেই হতে দিব না। যেটা তোমার সেটা তোমারই থাকবে। আর শিকদার পরিবারের সামনের উত্তরাধিকার যাতে দ্রুত আসে আমি সেই ব্যবস্থাই করছি। অহিন বাবা, মেয়েটা তো সত্যিটাই জানি না। শিকদার বাড়ির বিশ্বস্ত লোকমান কথাটা বলতেই অয়নের চোখ মুখ কুঁচকে যায়। রাগে মাথার রগ ফুলে উঠেছে। কঠিন গলায় বলে, ওই 2 টাকার মেয়ের সত্যিটা জানার প্রয়োজনও নেই। ওর কাজ আমাদের উত্তরাধিকার দেওয়ার। যতদিন ভাইয়ের সুস্থতা প্রমাণ না হবে ততদিন মেয়েটার এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু ও তো একটা বাচ্চা জন্ম দেওয়ার টুল মাত্র। আপাতত অনেক কিছু সামলাতে হবে। ওই টাকার লোভী মেয়েটাকে নিয়ে না ভাবলেও চলবে লোকমান কাকা। দরজায় কড়া নাড়ার আওয়াজে অয়ন চুপ করে যায়। বাইরে প্রাপ্তি দাঁড়ানো, হাতে সকালের নাস্তা। শুনছেন, আমি আপনার খাবার এনেছি, আপনার যা যা পছন্দ সব বানিয়েছি। শুনছেন? প্রাপ্তির কথা শুনে লোকমান কাকাকে ইশারা করে অয়ন। দ্রুত লোকমান কাকা দরজাটা খুলে খাবারগুলো নিয়ে দরজা দিয়ে দেয়। প্রাপ্তিকে কোনো কথা বলার সুযোগটুকুই দেয় না লোকমান কাকা। দরজা থেকে কিছুক্ষণ চেয়ে থেকে নিজের রুমে চলে যায় প্রাপ্তি। এটা তার নসিব। তার ভাগ্যে হয়তো সুখটা থাকে না। রাত 10টা, প্রাপ্তি বিছানা করে শুয়ে পড়েছে। সারাদিন অয়ন কিংবা আবরারের সাথে কথা হয়নি। একা একা রুমে কাটিয়েছে। দরজাটা আটকে লাইট অফ করে শুয়ে পড়ে প্রাপ্তি। এবারই রহস্যগুলো মাথায় যেন একেবারেই ঢুকে না। প্রাপ্তির মাঝে মাঝে পালিয়ে যেতে মন চায়, কিন্তু যাওয়ার জায়গাও নেই। এখানে তবু হারামে আছে। চাচার বাড়ি চাচির মার সহ্য করার থেকে ঢের ভালো। ভাবতে ভাবতেই ঘুমের জগতে পাড়ি দেয় প্রাপ্তি। মাঝরাতে আবার কারোর উপস্থিতি অনুভব করতে লাগে প্রাপ্তি। কেউ তার গলায় স্পর্শ করছে। গরম নিঃশ্বাস যেন বুকের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। খুব করে চাচ্ছে যাতে চোখটা খুলতে পারে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। অচেনা ব্যক্তিটি যখন পায়জামায় হাত দিতে নিয়েছে, অমনি প্রাপ্তি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যক্তিটিকে একটি ধাক্কা দেয়। লোকটি নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। ঝমঝম করে কাঁচ ভাঙার শব্দ শুনতে পেল প্রাপ্তি। এখনো ঘোরের মধ্যেই রয়েছে সে। চোখে অন্ধকার দেখছে, বাস্তবতা আর স্বপ্নের মধ্যে নিজেকে আলাদা করতে পারছে। খুব কষ্ট করে হাতে ভর দিয়ে উঠে বসে প্রাপ্তি। ভয় করছে খুব তার। হে লোকটা কি চায়? কেন তাকে এভাবে মলেস্ট করছে? তাই সবই তার কল্পনা। নিজেকে আর ধরে রাখতে পারল না সে।
বিছানাতেই মাথা ঘুরিয়ে পড়ে গেল প্রাপ্তি। সকাল 9টা, ডাইনিং টেবিলে অয়ন আর প্রাপ্তি মুখোমুখি বসা। কাল রাতের ঘটনাগুলো বারবার নিজেকে ভাবাতে বাধ্য করছে প্রাপ্তিকে। রাতে কাজ ভাঙার শব্দ পেলে সকালে কোনো কাজের টুকরো তো দূরে থাক, কিছুর অস্তিত্বও পায়নি। তবে কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে সে, নাকি আসলেই কেউ তাকে পাগল করার অদম্য চেষ্টাই করে যাচ্ছে? অয়ন মিটিমিটি হাসছে আর নাস্তা করছে। প্রাপ্তির গলা দিয়ে যেন খাবার নামছে না। সত্য মিথ্যার আড়ালে গুমড়ে গুমড়ে থাকছে সে। প্রাপ্তির অবস্থা দেখে মনে মনে বলতে লাগলো, আজ যাদের জন্য আমার ভাইয়ের এই হাল, তাদের সুদে আসলে ফেরত দিব। তুইও বাদ যাবি না। তোর মতো লোভী মেয়েদের কিভাবে শাস্তি দিতে হয় খুব ভালো করে জানা আছে। প্রাপ্তিকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে অয়ন চিৎকারি সুরে বলে, আগে তো শুনেছি পচা গলা খাবার খাওয়া হতো, এই দামি খাবার বুঝি গলা দিয়ে নামছে না? বলে না কুকুরের পেটে ঘি হয় না। এখন তো দেখছি ভিখারিদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। এবার নিজেকে আর আটকে রাখতে পারল না প্রাপ্তি। চোখ জ্বলছে, এখনই যেন অশ্রুধারাগুলো চোখে মুক্ত হয়ে ঝরে পড়বে। চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ ভিখারি তো, আমি ভিখারি। সব জেনে শুনে কেন এই ভিখারিকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করতে গেলেন? কেন আনলেন এই বাড়িতে? যদি আমাকে আপনার ভালো নাই লাগে তাহলে কেন আমার সামনে আসেন বলেন? আর আমি তো আপনার কেউ না, আমি ভিখারি না, বড়লোক। তাতে কি যায় আসে আপনার? আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আমি ভিখারি বলেই একটা পঙ্গু মানুষকে বিয়ে করতে রাজি হয়েছি। পারলে আনুন তো কোনো বড়লোক খুঁজে, দেখি সে আপনার ভাইকে বিয়ে করে কি না। কথাটা শুনতেই অয়নের মুখের ভাব বদলে গিয়েছে, মুখ শক্ত হয়ে গিয়েছে। তড়িৎ গতিতে এসে প্রাপ্তির গলা টিপে ধরে সে। অয়নের চোখে মুখে এই পশুত্ব যেন ফুটে উঠেছে। এক পর্যায়ে প্রাপ্তির দম বন্ধ হয়ে আসার জোগাড়। বাড়ির সব কাজের লোকগুলো দৌড়ে এসে অয়নের হাত থেকে প্রাপ্তিকে ছাড়ায়। আর কিছু সময় গেলে হয়তো ওখানে দম আটকে মারা যেত প্রাপ্তি। অয়ন ছাড়ার পর কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নেয় প্রাপ্তি। একটা কাজের মেয়ে দ্রুত পানির গ্লাস হেগিয়ে দেয় তাকে। পানিটুকু এক নিমিষেই ঢকঢক করে খেয়ে নেয়। এখনও প্রাপ্তির গা কাঁপছে, শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। অয়নের অগ্নিদৃষ্টি এখনও শান্ত হয়নি। রাগের বশে দেয়ালে কিছুক্ষণ ঘুষি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা 7টা। প্রাপ্তি আজ সারাদিন কিছুই খায়নি। এবারের খাবার যেন বিষ লাগছে। পানিটুকু খেয়ে দিন কেটেছে তার। বারংবার অয়নের কথাগুলো মনে করে চোখ থেকে পানি পড়ছে। অয়নের প্রতি ঘৃণাটা যেন আরও বেশি বেড়ে গিয়েছিল। নিজের ব্যাগ থেকে মা বাবার ছবিটা বের করে বিলাপ করে কাঁদতে লাগলো প্রাপ্তি। আমি কি অপদার্থ মা? কেন আমায় ছেড়ে চলে গেলে? কি অপরাধ ছিল আমার? আচ্ছা, আমি কি জীবনেও সুখ পাবো না? আল্লাহ বোধহয় সুখের বীজটা আমার ভাগ্যে দেয়নি। কষ্ট নিতে নিতে আমি যার পারছি না। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ঘুম ভাঙে দরজা ধামধাম করে ধাক্কা দেওয়ার শব্দে। এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে যেন দরজাটাই ভেঙে ফেলবে। চোখ কসলাতে কসলাতে ঘড়ির দিকে তাকালে দেখে ঘড়ি কাঁটা 11টার কাছাকাছি। এত রাতে কে আসতে পারে? কৌতূহল নিয়ে দরজার দিকে পা বাড়ায় প্রাপ্তি। দরজা খুলতে না খুলতে অয়ন ব্যালেন্স হারিয়ে প্রাপ্তির গায়ে ঢলে পড়ে। সারা গায়ে বিশ্রী গন্ধ। বোঝাই যাচ্ছে কোনো অ্যালকোহল বাদ দেয়নি সে। মাতাল অবস্থায় এত রাতে এই বান্দাকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না প্রাপ্তি। কাউকে ডাকতেও পারছে না, এই ভেবে যে মানুষ কি বলবে। দেবর রাত 11টায় ভাবির ঘরে ঢুকে ব্যাপারটা পাঁচকান হলে সবাই প্রাপ্তিকেই দোষাবে, চরিত্র নিয়ে কথা তুলবে। তাই না পেলেই নিজেই কোনো মতেই অয়নকে বিছানা অবধি নিয়ে যায় প্রাপ্তি। কোনো মতেই শুয়ে দিয়ে সরে যেতে নিলেই প্রাপ্তির হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে অয়ন। মাতাল অবস্থাতেই বলতে লাগে, খুব কষ্ট দিয়ে ফেলেছি না? তোমাকে দেখলে মুহূর্তের মধ্যেই আমার ভেতরে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আবার তোমার কাছে এলে আগুনটা কেমন শীতল হয়ে যায়। আমার যখনই মনে হয় তুমি আমার না, ইচ্ছে করে একেবারে খুন করে ফেলি তোমাকে। আবার যখন ভাইয়ের কথা মনে পড়লে পাগল পাগল লাগে। কি বলছেন শুনছেন? আমি তো বুঝতে পারছি না কিছু। কি করেছি আমি? আচ্ছা, ভালোবাসা মানে কি কষ্ট? তুমি আমার ধীর বিষ মৃত্যু নিশ্চিত জেনেও আমি পান করতে চাই। তোমার উষ্ণতার ছোঁয়ায় নিজেকে হারাতে চাই। পর মুহূর্তে তোমার আসল রূপটা মনে পড়লেই জ্যান্ত কবর দিতে ইচ্ছে হয়। তোমার মায়া চেহারার পেছনে কাল নাগিনীটা যে আমার চেনা।
অয়নের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে প্রাপ্তির। অয়ন বিড়বিড় করে আরও কিছু বলল, যা প্রাপ্তির কানে আসলো না। প্রাপ্তি নিজেকে ছাড়িয়ে অয়নের গায়ে কম্বল দিয়ে দিল। এসির পাওয়ারটা বাড়ি বারান্দার দিকে পা বাড়ালো প্রাপ্তি। মাথায় অয়নের বলা কথাগুলো মাথায় ঝেঁকে বসেছে। উফ, এই লোকটা বিয়ের পর থেকে শুধু বিরক্ত করছে। কী সমস্যা এই লোকের? কি বলে না বলে ঠিক নেই। প্রাপ্তির দৃষ্টি তখন বাইরের দিকে। সোডিয়ামের লাইটে রাস্তার ওই পাশে একটা মহিলা তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে শুয়ে আছে। উদ্বাস্ত হয়েও মাটা তার বাচ্চাকে আঁকড়িয়ে রয়েছে। প্রাপ্তির মুহূর্তেই নিজের ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। একটা সময় তার মাও তাকে এইভাবে আগলিয়ে রাখতেন, কিন্তু এটা তার পোড়া কপাল। কারোর হাতে কিছুই নেই। ফজরের আজানের সময় ঘুম ভাঙে প্রাপ্তি। নিজেকে বারান্দায় আবিষ্কার করে সে। ধীর পায়ে উঠে রুমের দিকে রওনা দেয় সে। বিছানার দিকে নজর যেতেই খেয়াল করলো অয়ন বেঘুরে ঘুমাচ্ছে। কতটা নিষ্পাপ লাগছে ছেলেটাকে, যেন নিজের সাদা মনে ধূলিকণাটাও জমতে দেয়নি। এই সুন্দর নিষ্পাপ চেহারার পেছনে একটা শান্ত পশু লুকিয়ে থাকে। কখন যে সেটা কাউকে শেষ করে দিবে কেউ বলতে পারে না। ভাবনা চিন্তা বাদ দিয়ে নামাজ পড়তে যায় প্রাপ্তি। সকাল 10টা, মুখের উপর ছিটে পানি পড়ায় অনেক ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখতে পায় এক রমণী পরনে বেগুনি শাড়ি খুব নিপুণভাবে নিজের চুল মুছে যাচ্ছে। সকালের স্নিগ্ধতা যেন চুয়ে চুয়ে পড়ছে। রমণীটা আর কেউ নয়, প্রাপ্তি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তারা স্বামী স্ত্রী। প্রতিদিন সকালটা যদি এইভাবে শুরু হতো। অজান্তেই ঠোঁটে একটা মুচকি হাসি চলে এসেছে অয়নের। সুখের মুহূর্তটা দীর্ঘস্থায়ী হতে পারল না। ফোনের শব্দে ঘোর কাটে অয়নের। রিসিভ করতেই অপর পাশ থেকে কানে আসে, যা করার দ্রুত করতে হবে। মুহূর্তেই অয়নের মুখ শক্ত হয়ে ওঠে। ফোনের স্ক্রিনে নিজের আর আবরারের ছবি আলোকিত হতেই নিজের ভেতরের আশার কুড়িগুলোকে মেরে ফেলল অয়ন। নিজের মনকেই নিজেই বলতে লাগে, ভাইয়ের আজকের পরিণতির জন্য ও দায়ী। ওর সম্মান নষ্ট করা আমার একমাত্র উদ্দেশ্য। এক তীরে দুই পাখি মারাটাই আমার কাজ। আজ যেমন ভাই বাঁচার কোনো আশা খুঁজে পাচ্ছে না, এই কালনাগিনীর জীবনেও এমন দিন আনাই আমার লক্ষ্য। প্রাপ্তির তুরির আওয়াজে ঘোর কাটে অয়নের। শুনছেন কখন থেকে ডাকছি? উঠে যখন গেছেনই এখন নিজের ঘরে চলে যান। আমি চাই না বাড়িতে আমাদের নিয়ে কোনো বাজে কথা উঠুক। যদি এতই নিজের রেপুটেশন নিয়ে চিন্তা, তাহলে ঘরে ঢুকানো হলোই বা কেন, আর আমাকে রাখা হলোই বা কেন? লোকমান কাকাকে বললেই হতো। সত্যি বলতে কি শরীরের চাহিদা মেটাতে হবে তো? এসব মেয়ে নিজের স্বার্থর জন্য কত নিচে নামতে পারে না আমার ভালো করে জানা আছে। বলেই কটকট করে রুম থেকে বেরিয়ে গেল অয়ন। নিজের চোখে নিজেকে আরো ছোট মনে হতে লাগছে প্রাপ্তির। সত্যিই তো, নিজেকে টাকার জন্য বিকিয়ে দিয়েছে সে। নয়তো এত অপমানের পরেও কেন এই শিকদার বাড়িতে পড়ে আর রয়েছে? অয়নের বিকট চিৎকার শোনা যাচ্ছে বাহিরে। রুম থেকে বের হতেই দেখে সবাই ছোটাছুটি করছে। ডাক্তার ডাকা হচ্ছে। সবাইকে ব্যস্ত দেখে কলিজায় কামড় পড়ে প্রাপ্তির।